উনি আমার পুরুষাঙ্গে লাথি মারছে। সো উনি কখনোই ঠিক হবে না। আমি চাই আপনারা সত্য জিনিস না না, মামুনের চেয়ে মামুনের মা খারাপ। আমাকে বলতে পারতেন যে আমি আসছি। আমি তাকে সেভ করতে যাওয়ার পর যে বুড়ি আমাকে কুকুরের মতো কামড় দিতে পারে, আল্লাহ উপরে একজন আছে, এই বুড়ির বিচার করবে এবং এই বুড়ির মুখোশ ইমিডিয়েটলি খুলে দিব। তাকে আমি সাইবার, সে বলছে না, আমি তাকে সাইবার ক্রাইমের মামলা করব, কারণ এই বুড়ি আমার ফ্যামিলির সাথে আমার যে পরিমাণ সম্পর্ক খারাপ করে দিয়েছে। ভাই আমাদের কাছে ভিডিও আছে ওকে যে, এবং কালকে আপনাদেরকে এই বুড়ির মারের ভিডিও দেওয়া হবে, তখন আপনারা দেখবেন। আমি এসআর কাছ থেকে নিয়ে আপনাদেরকে কালেক্ট করে দিব যে উনি কিভাবে অ্যাটাক করছে এবং উনি আমার পুরুষাঙ্গে লাথি মারছে। যিনি আমার জেন্ডার নিয়ে কথা বলে উনি আমার পুরুষাঙ্গে লাথি মারছে। তাহলে কত বড় একটা নেস্টিক মহিলা, কত বড় ডার্টি ফ্যামিলির মেয়ে হলে এই ধরনের কাজ করতে পারে। আমার যদি 50 বার জেলও খাটতে হয়, আমি এটার শেষ দেখে ছাড়বো। বাংলাদেশে কোনো মেয়েকে যেন নির্যাতিত না হতে হয়, নির্যাতন করতে না পারে, এবং মামুন গ্যাং, মামুনের পরিবার গ্যাং কোনো মেয়েকে যেন নেক্সট টাইম টর্চার না করতে পারে। আমি এটা লাস্ট দেখে ছাড়বো। উনি যদি আমাকে 50 বারও জেল খাটায় বা আমার বিরুদ্ধে যে কোনো অ্যাটেম্প্ট নিতে পারে, আই ডোন্ট কেয়ার। কারণ আমি একটা মেয়ের পিছে আছি, আমি একটা মা জাতির পিছে আছি, একটা নারীর সাথে আছি। এতে যদি মামুনের মা আমার বিরুদ্ধে লাগে, আমাকে যদি কামড়ায় এরকম আরো 50 বার মাংস উঠে নেয়, আমি আমার বোনেদের জন্য মারা যেতেও রাজি। আমি লাইলার জন্য একবার চাকু খেয়েছি, আমি মোহনার জন্য আজকে কামড় খাইলাম। এর চেয়ে মানে নিন্দাজনক কথা বাংলাদেশে হতে পারে না। আপনারা শুধু ভিউজের জন্য বিভিন্ন নিউজ ছড়ান। আমি আজকে আমার বোনের জন্য, ওর সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলে আমি কামড় খেয়েছি। আপনারা বাংলাদেশে কে আছেন যে ওকে বাঁচাতে এসে বা লাইলাকে বাঁচাতে এসে এরকম মার খেয়েছেন? বলেন আপনারা। আইনের যদি সর্বোচ্চ ধারা থাকে এবং যতগুলো মামলা দিলে এইরকম বুড়িকে পানিশমেন্ট করা যায়, আমি এরকমই করব। যদি সেই ধরনের মানে বাজে নিউজগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে, কারণ তাকে কোনো প্রকার টাচ করা হয়নি এবং তার শরীরে কোনো দাগ নাই, সে মিথ্যে নিউজ ছড়াচ্ছে, ফেক নিউজ ছড়াচ্ছে। সে যদি এরকম ফেক নিউজ ছড়ায়, তাহলে ওর বিরুদ্ধে আমি কি নিব সেটা আমি আপনাদেরকে প্রেস করে সবাইকে জানাবো। ওর মা বললো যে এসে বলে প্রতিবন্ধী ভাই বোন কিভাবে খাবো। আপনারা দেখেছেন ওর বোনটাও কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে সে সোশ্যাল মিডিয়াতে অঙ্গভঙ্গি করে, কি বাজে অ্যাটিটিউড করে। সো ওনাদের জন্য কখনো মায়া করে। আর মামুন আপনি দেখেন, ও যদি ভালো হতো, শুধরাইতো, আমাকে কিন্তু আবার নিয়ে সেম ভাবে মারতো না। একটা মানুষের ন্যূনতম ভয়ও থাকা দরকার যে একটা মেয়ে আইনি স্টেপ নিচ্ছে বা সাংবাদিক ভাইদের বলছে বা সোশ্যাল মিডিয়াতে বলছে, আমি একটু ঠিক হই, আমি একটু নর্মাল হই, আমি এই জিনিসগুলো না করি। উনি কিন্তু আবারও আমাকে হিট করলো। সো উনি কখনোই ঠিক হবে না। আমি চাই আপনারা সত্য জিনিস। না না, মামুনের চেয়ে মামুনের মা খারাপ। মামুনের মায়ের জন্য মামুন ভালো হবে না। মামুনের ভালো হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু তার মা যেভাবে তাকে প্রিভিলেজ দিচ্ছে, এরকম বদমাইশ মা যদি কারো থাকে, সে সন্তান কখনো ভালো হতে পারে না। দেখতেছে তার ছেলে নেশাগ্রস্ত, তার ছেলে এরকম করতেছে, আমাদের ফ্যামিলি হলে কি করতো? তাকে রিহ্যাবে দিত, তাকে শুধরানোর চেষ্টা করতো। তারা এটা করতেছে না। তারা বলতেছে যে কিভাবে আমার ছেলে না থাকলে ইনকাম করে খাবো, কিভাবে এই করবো। তাদের মোটিভ কিন্তু এটাই, এই কথাই। সে কিন্তু একবার বলতেছে না না আমার ছেলের ভুল আছে, আমি ছেলেকে শুধরানোর চেষ্টা করি, তাকে রিহ্যাবে দেই। তারা বলতেছে না ইনকাম করে কিভাবে খাওয়াবে। সো আপনারা নিজেই বুঝতে পারতেছেন যে ফ্যামিলি করেছে অনেকবার দিতে। ওই যে তার মা আমার কাছে মায়া কান্না করে বলেছে যে না ওকে দিও না। আমি ওর মার সাথে অনেকবার ডিসকাসও করেছি, যেহেতু এই ফ্যামিলির সাথে থাকে, ওর প্যারেন্টসের সাথে থাকে, ওর বাপ মা আমাদের সাথে থাকে। আমি বলেছি যে আম্মা ওকে তাহলে রিহেবে দেওয়ার ব্যবস্থা করি। বলে না, এখানে দিলে তোর প্রতি আরো রাগ ক্ষোভ জন্মাবে, তোরা এসে আবার মারবে। ওর মাই বলছে ও ঠিক হবে না, এটার পরে আবার এসে তোরে পিটাবে। তা আমি ভয়ে আর ভাই আর সত্যি কথা ওকে রিহেবে দেওয়ার করিনি।